পার্ট ওয়ানের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি মিস করে গেছি, যেটা আমি আজকে বলবো। এবং সেই অঙ্কের পর আজকে থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট কথার অঙ্ক, যেগুলো মাধ্যমিকে অনেকবার এসছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। সো দেখতে থাকো আজকের অঙ্ক। তো প্রথম অঙ্কটা খেয়াল করো, আজকে এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে এ ভ্যারিয়েবল বি কমা বি ভ্যারিয়েবল সি হলে পিটি, অর্থাৎ প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়েবল এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি দেখো নিচে অঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে এ ভ্যারিয়েবল বি এবং বি ভ্যারিয়েবল সি, এইটা আমাকে আলাদা ভাগ করে লিখতে হবে। লেখার পরে কি করতে হবে, এ ভ্যারিয়েবল বি মানে কি এ ইকুয়াল টু কে ওয়ান বি আর বি ইকুয়াল টু কি কে টু সি, এই দুটো আমরা লিখবো। এবং একেবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো যে কে ওয়ান কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক। আচ্ছা, লেখার পরে যেটা করতে হবে, দেখো এখানে এ ইকুয়াল টু কে ওয়ান বি এবং বি ইকুয়াল টু কে টু সি আছে। তার মানে বি এর একটা আমরা মান পেয়েছি, যে মানটা ইকুয়াল টু বি ইকুয়াল টু কে টু সি, এবং সেই বি এর মানটা আমরা কি করবো, দেখো এখানে বি লেখা আছে, তা আমরা সরাসরি এখানে বি এর জায়গায় বি এর মানটা পুট করবো। তাহলে এটা হলো কে ওয়ান কে টু সি। তাহলে আমরা এর মান এবং বি এর মানটা পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে যেটা, তো এখানে যে লেফট হ্যান্ড সাইডটা হবে সেটা কি হবে, এটা জেনারেলি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব হবে, ইকুয়াল টু কি হবে কে ইন্টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হবে। ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার, কারণ আমি বলেছিলাম যে ভ্যারিয়েবল উঠে গেলে ইকুয়াল টু কে হয়। তোমরা যদি পার্ট ওয়ানের ভিডিওটা না দেখে থাকো, দেখো পার্ট ওয়ানের ভিডিওটা আমি আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো। তো তোমরা সেখান থেকে চেক করে নেবে, খুব ভালো হবে, খুব সহজে এদের কিন্তু পার্ট ওয়ানের ভিডিওটা করা আছে। তো যেহেতু এখানে বলা যায় যে আমরা এখানে লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইডে লিখতেই পারি কি, জাস্ট কেটাকে ডান দিকে থাকবে এবং বাদিকে বাকি যে টোটালটা যেটা আছে আর কি আমরা দেখতে পাচ্ছি, এইটুকুনি আমরা টোটালটা বাদিকে নিয়ে আসবো, যেটা আমাদের ডান দিকে আছে। তাহলে কি আছে আমাদের, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব। তাহলে নিচে তাহলে কি হবে, বাই দিয়ে a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই হলো, খুব একটু মন দিয়ে দেখবে। কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো এবার কি করবে, এ আর যেহেতু বি এর মান দেওয়া আছে, মান বেরিয়েছে এখানে, তো এ আর বি এর আমরা এখানে জাস্ট মানটা পুট করব। তো এর মানটা কি আছে এখানে, দেখো এর মান আছে k1 b আছে, সরি k1 k2 c আছে, তো তার কিউব করব। আচ্ছা b কিউব মানে হচ্ছে k2c, তার কিউব করব। মানে ঠিক ভেবে চিন্তে কাজগুলো করতে হবে, কোনো রকম একটুখানি ভুল হলে কিন্তু আমরা আর প্রমাণ করতে পারবো না। যেটা আসবে কি আসবে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু কে আছে, আমাদেরকে কেটা প্রুভ করতে হবে। তো এখানে দেখো বি কিউব আছে, b কিউব মানে হচ্ছে এখানে k2c, তার হোল কিউব করব, এবং c কিউব থাকবে, c কিউবের কোনো মান নেই বলে, প্লাস সি কিউব থাকবে, আর এ কিউব হচ্ছে এটা কে ওয়ান কে টু সি। তাহলে কে ওয়ান কে টু সি তার হোল কিউব থাকলো। নিচে টোটালটা বাই হবে, টোটালটা বাই কি হবে, এ বি সি। তো এ হচ্ছে আমাদের কে ওয়ান কে টু সি, বি এর মান হচ্ছে আমাদের কে টু সি, আর থাকছে শুধু সি। এবং এ কিউবের মানটা আমরা একেবারে লিখে দিচ্ছি এখানে, এ কিউবের মানটা হচ্ছে কে ওয়ান কে টু সি। আচ্ছা, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিই, কে ওয়ান কে টু সি তার কিউব করবো, কারণ এখানে এ কিউব আছে, প্লাস বি কিউব হচ্ছে এখানে কে টু সি তার হোল কিউব, প্লাস সি কিউবের কোনো মান নেই, সেজন্য সি কিউবটা পড়ে থাকছে। এবার কি করতে হবে, এবার কিছুই না, এবার শুধু হচ্ছে তোমাকে যে কিউবগুলো আছে সেই কিউবগুলো ঠিকঠাক করে কিন্তু বসাতে হবে। কিভাবে, দেখো এখানে লেখা আছে কে ওয়ান কে টু সি তার হোল কিউব, তার মানে কি উপরে যে তিনটা আছে, পাওয়ার যে তিনটা আছে, সবগুলো সবার ঘাড়ে চেপে যাবে। তাহলে এটা হবে হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব আর এটা হচ্ছে সি কিউব ইন্টু কে টু কিউব আবার হবে কে টু কিউব সি কিউব, প্লাস দেখো এখানে কে টু সি তার হোল কিউব মানে হচ্ছে কে টুর ঘাড়ে 3 বসবে আর সি কিউব হবে, ঠিক আছে, আর সঙ্গে সি কিউব তো থাকছেই, প্লাস সি কিউব থাকছে, সঙ্গে কে কে থাকছে, কে ওয়ান কে টু সি তার হোল কিউব অর্থাৎ 3 সবার ঘাড়ে চাপবে। তার মানে কে ওয়ান কিউব কে টু কিউব
এবং সি কিউব। ঠিক আছে, এবার দেখো তারপরে কি আছে, k1 k2 c আর k2 c c, তার মানে c এখানে কটা আছে দেখো, একটা দুটো তিনটে, তার মানে c কিউব লিখতে পারি। ঠিক আছে, দেখো c একটা দুটো তিনটে, তাহলে c কিউব, অর্থাৎ এখানে গুণের যে কাজটা আছে আর কি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে প্লাস দিয়ে ওটা পরে করছি। দেখো c তিনটে আছে তাই এখানে c কিউব। দেখো k2 দুটো আছে, তার মানে লিখতে পারি এখানে আমরা k2 স্কোয়ার, আর এখানে k1 একটা আছে তাই একটাই পড়ে থাকলো। আর এখান থেকে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে তিনটা প্রত্যেকের মাথায় চাপবে, অর্থাৎ k1 কিউব, k2 কিউব এবং c কিউব। তোমরা পারলে একটু খাতা পেন নিয়ে করতে থাকো, তাহলে নিজেরাও বুঝতে পারবে। তাহলে এখান থেকে হবে হচ্ছে k2 কিউব এবং c কিউব প্লাস c কিউব। এই অঙ্কটা বেশি জটিল না, এই অঙ্কটা পুরোটাই একটু মানে ঠান্ডা মাথায় ক্যালকুলেশনের উপর করে বলেই কিন্তু পরীক্ষার সময় এটা আসে। তো এইবার দেখো কি কি আমাদের এখানে করতে হবে। তো এখানে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেখতে হবে যে কিছু কমন যাবে, কি কি কমন যাবে আমরা দেখি। তো এখানে দেখো আমি পুরোটা মুছে দিয়েছি, কিন্তু আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কে। ঠিক আছে, তো কেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আসবে, সেইভাবে আমাকে এগোতে হবে আস্তে আস্তে। তো আমরা এখানে দেখো কি করবো, ফার্স্টে এখানে দেখো k1 কিউব k2 কিউব c কিউব ইন্টু k2 কিউব c কিউব, আমরা শুধুমাত্র এইটুকুনি নিচ্ছি। আমরা অ্যাড করি তাহলে কি হবে, k2 এখানে নেই, k2 দেখো 3 আছে, এর পাওয়ারে 3 আছে, অর্থাৎ তাহলে কি হবে, গুণের সময় পাওয়ার পরে কি হয়, যোগ হয়। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি k1 কিউব, তারপরে লিখতে পারি k টু দি পাওয়ার 6, 3 আর 3 6 হয়, এবং c টু দি পাওয়ার কত লিখবো, দেখো c এর পাওয়ার এখানে 3, এখানেও 3, অর্থাৎ c টু দি পাওয়ার 6 লিখতে পারি। আচ্ছা, এবার পরেরটা কি আছে দেখো, k2 কিউব আর c কিউব দুটো আছে, তার মানে আমরা k2 কিউব লিখতে পারি, এবং c এর পাওয়ার কত লিখবো, 3 আর 3 6। আচ্ছা, প্লাস দিয়ে এখানে c কিউব দেখো এখানে দুটো আছে, তার মানে k1 কিউব k2 কিউব আর c টু দি পাওয়ার 6 লিখে ফেলবো। ঠিক আছে, আর নিচে যেটা থাকছে আমরা একেবারে এটা গুণ করে লিখবো, k1 দেখো এখানে একটা, এখানে দেখো k1 তিনটে, মানে আমরা মাল্টিপ্লাই করবো এইভাবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, এবং এটার সঙ্গে লাস্টেরটা, যেরকম জেনারেলি গুণ করে আর কি। তো এখানে k1 একটা, এখানে k1 তিনটে, তার মানে আমরা লিখতে পারি k1 টু দি পাওয়ার 3 আর 1 4। আচ্ছা, k2 দুটো k2 তিনটে, তার মানে k টু দি পাওয়ার কত বলো, 3 আর 2 5, c তিনটে, তার মানে c টু দি পাওয়ার 6, প্লাস দিয়ে k2 তিনটে আছে আর k2 দুটো আছে, তার মানে k1 তো প্রথমে এমনি পড়ে থাকছে, আর k2 এখানে কটা, এখানে দুটো আর এখানে তিনটে, তার মানে হচ্ছে 5টা, c এখানে তিনটে, c টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, প্লাস সিম্পলি যেরকম গুণ করে জেনারেলি সেরকমই গুণ করবে। আর এখানে c কিউব একটা, এখানে c কিউব একটা, তার মানে c টু দি পাওয়ার 6 হবে, আর k1 আর k2 স্কোয়ার এটা এমনি পড়ে থাকছে। তো এবারে দেখো মেনলি আমরা যেটা উপর থেকে এবং নিচ থেকে অর্থাৎ লব এবং হর থেকে দেখো c টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে, তাহলে এই দিলাম বাই, তারপরে c টু দি পাওয়ার 6 কমন গেলে থাকছে k1 কিউব k টু দি পাওয়ার 6 প্লাস k2 কিউব প্লাস k1 বলো, হ্যাঁ k1 কিউব k2 কিউব, এইটা থাকছে লবের থেকে। হর থেকে c টু দি পাওয়ার 6 কমন গেলে থাকছে k1 টু দি পাওয়ার 4 k টু দি পাওয়ার 5 প্লাস k1 k টু দি পাওয়ার 5 প্লাস k1 k2 স্কোয়ার, এই থাকছে পড়ে। দেখো c টু দি পাওয়ার 6 এবং c টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে। এইবার যে মেন কথাটা সেটা হচ্ছে এখানে টার্নিং পয়েন্ট, এখানে এসে 90% স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে। তো কি ভুল, দেখো কে এবং কে সম্বলিত বিভিন্ন পদ যাদের যোগফল সবসময় কিন্তু সেটা অশূন্য ভেদ্যুকের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো কে এবং k1 k2 দেখো সব k1 k2 কিন্তু আগে আমরা ধরে এসেছি, ওটা কিন্তু অশূন্য ভেদ্যুকক। তাহলে আমরা এটাকে সরাসরি ভাবে সমান সমান দিয়ে লিখতে পারি ইকুয়াল টু কে, যেখানে k1 k2 হচ্ছে অশূন্য ভেদ্যুকক। ব্র্যাকেটের মধ্যে কিন্তু কথাটা লিখতে হবে, আমি এখানে লিখছি না, তোমরা লিখবে এটা। সেটা হচ্ছে k1 k2 সমান সমান অশূন্য ভেদ্যুকক। এইটা সমান সমান আমরা কে ধরেছি ব্র্যাকেটে, ওই কথাটা লিখবে যেটা বললাম k1 k2 সমান সমান অশূন্য ভেদ্যুকক, যার জন্য তুমি এটা কে ধরতে পারো। আর এখানে কে ধরা ছিল এবং রাইট হ্যান্ড সাইডে কিন্তু কে ছিল। ঠিক আছে, তাহলে ওই কে আর এ কে মিলে গেল, অর্থাৎ আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রুভড বা প্রমাণিত।
বোঝাতে পারলাম কিভাবে আসলো? কিছুই না, জাস্ট মানগুলো ঠিকঠাক করে বসিয়ে জাস্ট যেরকম পাওয়ারে গুণ টুন হয়, যেরকম মানে তোমরা সূচকে যেটা পড়েছিলে যে গুণের সময় পাওয়ারে যোগ হয়, তো সেরকম করে আস্তে আস্তে এগিয়েছি এবং খুব মাথা ঠান্ডা করে করতে হবে, নইলে কিন্তু এখানে c⁶ আর c⁶ মিলবে না। আর যদি না মেলে তাহলে কিন্তু কাটা যাবে না, কাটা না গেলে আবার কে আসবে না, তো কে না আসলে অঙ্কটা ভুল যাবে। তো এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, এই অঙ্কটা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে, যার জন্য পরীক্ষায় 3 নম্বর থাকে। তো আমরা এবার দেখে নেবো যে পরীক্ষায় অনেকবার আসা যে কথার অঙ্কগুলো সেগুলো। তো দেখে নাও আজকের প্রথম অঙ্ক। তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বিফলে যাবে না তোমাদের এই মূল্যবান সময়টা। তো আজকে সেকেন্ড অঙ্ক যেটা আছে, প্রচুরবার তোমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন ব্যাংকে দেখতে পাবে, তো সেখান থেকেই অঙ্কটা নেওয়া, যদিও তোমাদের অঙ্কটা বইতে আছে। তো আমরা দেখো নিচে অঙ্কটা আসছে, আমি শর্টে বোর্ডে লিখে নিয়েছি। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, 10 জন কৃষক 12 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। তো এরকম অঙ্ক আমরা তৈরসিক পদ্ধতিতে করেছিলাম, কিন্তু এখানে তৈরসিক পদ্ধতিতে করলে হবে না, এখানে বলে দেবে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে সমস্যাটি সমাধান করো। তো তোমরা এখানে নাম দেবে জোনটা এ, দিনটা বি এবং বিঘাটা সি। তোমরা XYZ নাম দিতে পারো, যে যা খুশি নাম দিতে পারো, সেটা কোনো ম্যাটার করে না। তো এখানে আমি জোন এ, দিন বি এবং বিঘাটা সি আকারে লিখলাম। তো এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্ক করতে গেলে তোমাকে এখানে মানে অঙ্কের যে সম্পর্কটা সেটাই করতে হবে। তো এখানে এর সঙ্গে সবসময় এখানে সম্পর্ক করবে, ঠিক আছে, প্রথমটার সঙ্গে। তো এর সঙ্গে বি করলে মানে সি করলে আবার এর সঙ্গে এ করবে। তো ফার্স্ট অফ অল দেখো এখানে জোন আর দিন আমরা কি জানি, সবসময় ব্যস্ত সম্পর্ক। তোমাদের স্যার এবং ম্যাডামরা এটা সবসময় বলতেন যে জোন এবং দিন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তো 15 জন কৃষকের যদি 5 দিন সময় লাগে, 10 জন কৃষকের কতদিন সময় লাগবে? অবভিয়াসলি বেশি লাগবে। তো একটা কমছে একটা বাড়ছে, মানে তুমি এখানে এ এবং বি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক করতে পারবে, জোন আর দিন, অর্থাৎ এ ভ্যারিজাস 1/, কিন্তু বি হবে, এই একটা সম্পর্ক হলো। এবং তুমি এর সঙ্গে সি এর একটা সম্পর্ক করো, দেখো জোন যদি বাড়ে আস্তে আস্তে কিন্তু বিঘাটাও বেড়ে যাবে। মানে 15 জন কৃষকের যদি 18 বিঘা চাষ করতে পারে, তাহলে 10 জন কিন্তু একটু কম চাষ করবে, অর্থাৎ এখানে কমছে ওখানেও কমবে, অর্থাৎ সরল সম্পর্ক। তার মানে হচ্ছে এ ভ্যারিজাস শুধুমাত্র সি হবে। এবার কি করবে, এবার জেনারেলি এখানে তোমরা এইটা এবং এই সমীকরণটা তোমাকে যৌগিক ভেদ আকারে লিখতে হবে। তো যৌগিক ভেদ আকারে কিরকম লেখা হবে, এ ভ্যারিজাস দেখো 1/b ইন্টু সি। যৌগিক ভেদটা কি আমি পার্ট 1 এর ভিডিওতে বলে দিয়েছি, তোমরা ওখান থেকে পারলে চেক করে নাও। তাও আমি একবার বলে দিচ্ছি, যেটা বাঁদিকে থাকবে ওটা ফিক্সড এবং ডান দিকে গুলো গুণ হয়ে যাবে। তো এখানে কি হলো, তাহলে এ ভ্যারিজাস দেখো c/b হচ্ছে। তো c/b হলে এ ইকুয়াল টু কি হবে, k/c/b। এবার তোমাকে যেটা দেখতে হবে, ফার্স্ট এডটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। এইবার তোমাকে বলে রাখি, ফার্স্ট এডটা দিয়ে কাজ করে তোমাকে কে এর মানটা বার করে সেকেন্ডটা থেকে তোমাকে কে এর মানটা পুট করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। কি বললাম, ফার্স্ট লাইন অর্থাৎ 15, 5, 18 এই ফার্স্ট লাইনটা থেকে তোমাকে কে এর মানটা বার করতে হবে। বার করার পরে সেকেন্ড লাইনটায় তোমাকে সেই কে এর মানটা পুট করতে হবে। কিভাবে বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি। তো এবার দেখো ফার্স্টে জাস্ট কে এর মান কত, এখানে 15 লেখো, 15 কে ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে 18, আর নিচে বি আছে, বি কত, বি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, 15 ইকুয়াল টু 18 কে, আর 5টা 15 সঙ্গে গুণ করে দিলে, তাহলে এখানে কে ইকুয়াল টু কত হলো, 5 ইন্টু 15/18, 3 দিয়ে 5, 3 দিয়ে 6, তাহলে হলো 25/6। এটা হচ্ছে তোমার কে এর মান। এই কে এর মানটা তোমাকে এবার সেকেন্ডে কাজে লাগাতে হবে। কিভাবে, দেখো সেকেন্ডে কিন্তু তোমার মেন যে সমীকরণটা সেটা কোথায়, সেটা হচ্ছে এই যে a ইকুয়াল টু k/c/b। এবার তোমার এই কে এর মানটা এখানে পুট করতে হবে। এখানে যে যে মান দেওয়া আছে সেগুলো থাকবে। কিরকম, দেখো এর মান এখানে 10 দেওয়া আছে, 10 ইকুয়াল টু কে এর মান কত, 25/6 ইন্টু সি এর মান কত দেয়া নেই, তাহলে সি রাখবো। বি এর মান কত, বি এর মান হচ্ছে 12। তাহলে এখানে একটা সিম্পল একটা জিনিস, তার মানে তোমার 6 আর 12টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 12 ইন্টু 10 ইকুয়াল টু 25 ইন্টু সি। তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে, 6 ইন্টু 12 ইন্টু 10/25, 5 দিয়ে 5, 2, এটা তোমার হচ্ছে 6 ইকুয়াল টু, এখানে হচ্ছে তোমার 6 দিয়ে 12, 12 ইন্টু 12
ইন্টু 5 অর্থাৎ তোমার হচ্ছে c ইকুয়াল টু 144/5। 144/5 মানে কত হচ্ছে এখানে তোমার 5 দুগুণে 10, 5 এটা 40, 5 এটা 40 অর্থাৎ 28.8 বিঘা। তো দেখো এটা বইয়ের সঙ্গে একটু আলাদা, কারণ বইতে দিয়ে আসলো যে কত দিন লাগবে চাষ করতে, কিন্তু আমি এখানে একটু চেঞ্জ করে কত বিঘা চাষ করতে হবে দিয়েছি। তো বইয়ের অঙ্ক তো সবাই পারে, তো এটা একটু চেঞ্জ করে দিলাম, দেখলাম যে কেমন হয় ব্যাপারটা। তো মেন ব্যাপার হচ্ছে অঙ্কটা এরকমই হবে, শুধুমাত্র এখানে জাস্ট ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি এটা বুঝলে বইয়ের অঙ্কটা পারবে। আর বইয়ের অঙ্ক মেনলি সবাই পারে, একটু আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো এবারে দেখে নাও পরের ইম্পর্টেন্ট অঙ্কটা। তো দেখো এখানে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, অঙ্কটা আমি এখানে আউটলাইন দিয়ে দিয়েছি আমার সুবিধার্থে। তো যেটা বলার কথা সেটা হচ্ছে, প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে কিন্তু এরকম টাইপের অঙ্ক কিছু আসে, এবং মানে বেশ ভালোই একটু খটোমটো টাইপের যদি কোয়েশ্চেন থাকে, যদি কোয়েশ্চেন আসে পরীক্ষায়, তাহলে কিন্তু এই রকমের অঙ্ক আসে। তো একটু মনোযোগ সহকারে দেখো। দেওয়া আছে যে আয়তন ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, এটাই হচ্ছে মেইন ফান্ডা। ফার্স্ট লাইনটা কিন্তু এখানে পুরো টার্নিং পয়েন্ট, তোমরা কি করে অঙ্কটা এখানে কমপ্লিট করবে। আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, আয়তন মানে আমরা এখানে বলতে পারি ভি অর্থাৎ এখানে ভলিউম। আয়তন ব্যাসার্ধ আমরা কি জেনারেলি ধরি আর। দেখো লিখবে কিন্তু এইভাবে, ফাঁকা দিয়ে ভি লিখলে, ফাঁকা দিয়ে আর লিখলে, ব্যাসার্ধের ত্রিঘাত মানে কি 3 মানে পাওয়ারের 3, ত্রিঘাতের সঙ্গে সরলভেদ মানে কি জাস্ট ভ্যারিজেস। যদি বলতো যে এটা ব্যস্তভেদে আছে তাহলে কি জাস্ট এটা 1/, হয়ে যেত, ভ্যারিজেস 1/। তো এটা হচ্ছে আমাদের মেন জিনিস, ভি ভ্যারিজেস আর কিউ, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট লাইন থেকে আমরা পেলাম। এবার যেটা দেখতে হবে আমাদের সেটা হচ্ছে 1/1/2 এবং 2/1/2 মিটার ব্যাস বিশিষ্ট 3টি গোলক আছে, এবং সেই 3টি গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। সেই বড় গোলকের ব্যাসটা কত হবে, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের এখানে কি, ভ্যারিজেস ইনটু ইকুয়াল টু কে। তো এখানে ভি ইকুয়াল টু কে আর কিউব, আর ব্র্যাকেটে কি লিখবে, কে সমান অসন্ন ভেদ দেবো, ওটা তোমার কাজ। আচ্ছা, এবার দেখতে হবে আমাদের এখানে এখানে যেহেতু 3টে ব্যাস আছে, মানে 3টে গোলক আছে, তার মানে আমরা লিখতে পারি এখানে। আচ্ছা, এখানে লিখি 2r1 2r2 2r3। তাহলে এখান থেকে 1/2 মানে কত, 2 3/2, এখান থেকে হচ্ছে 2, আর এটা হচ্ছে তোমার 5/2। যদি 2r1 ইকুয়াল টু 3/2 হয়, তাহলে r1 ইকুয়াল টু কত হবে, r1 ইকুয়াল টু হবে, এই 2টা এখানে গুণ ছিল, ওপাশে গেলে ভাগ হবে, তার মানে 2 এর সঙ্গে গুণ হবে, তার মানে 3/4 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে r2 ইকুয়াল টু কত হবে, r2 ইকুয়াল টু হবে 2/2 মানে হচ্ছে 1 মিটার। আর এখানে r3 কত হবে, r3 হচ্ছে 5/4 মিটার। এই পর্যন্ত ক্লিয়ার। r1 r2 r3 বেরিয়ে গেল। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 3টের আয়তন বার করতে হবে। তাহলে 3টের আয়তন কি করে বার করবো আমরা, এখানে জাস্ট মানগুলো পুট করব। তো আমি এখানে 3টে দাগ দিয়ে করছি, তোমরা কিন্তু এভাবে করবে না, তোমরা জাস্ট লিখবে যে 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এই পুরো কথাটা কিন্তু লিখতে হবে। তারপরে এখানে যেটা করছি সেটা কি লিখবে, এটা লিখবে 3/4 মিটার বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে এখানে কত হলো, ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব মানে কত, 3/4 তার হোল কিউব। এটা হলো একটা। এটা কত হবে, সেকেন্ডটা এটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু কে 1 কিউব। আর এটা কত হবে, এটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু কে 5/4 তার হোল কিউব। এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি করবো, এখানে ভি ইকুয়াল টু কে 3-এর কিউব কত, 3-এর কিউব হচ্ছে 27, আর 4-এর কিউব কত 64। এখান থেকে ভি ইকুয়াল টু কে হবে, আর এখান থেকে ভি ইকুয়াল টু দেখো কে 5-এর কিউব হচ্ছে 125, আর 4-এর কিউব হচ্ছে 64। তো এটা হচ্ছে আমরা 3টে ভি এর মান। এবার আমরা কি করবো, এবার যেটা করতে হবে দেখো 3টে ভি, অর্থাৎ 3টে ভি যোগ করতে হবে। 3টে ভি যোগ করলে কি একটা বড় ভি আসবে। তো 3টে ভি এর মতো একটা বড় ভি লিখলাম, এবং বাকিগুলোকে যোগ করতে হবে। এখানে হচ্ছে তোমার 27k/64 প্লাস কে প্লাস 125k/64। তারপরে এখানে নিচে একটা 1 আছে, তার মানে তোমার এখানে 64 হচ্ছে লসাগু। 27k হবে প্লাস এখানে 64k প্লাস 125k, এটা তোমাদের অ্যাড করলে কত হয়, এটা নিচে 64, এখানে হবে 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে 1,
2 আর 1 3, 3 9 আর 2 হচ্ছে 11 এক, হাতে হচ্ছে 1 1 আর 1 2, 216 কে বাই 64। এবার ভি ইকুয়াল টু 216 কে বাই 64 হলে মেন যে অর্থাৎ ভি এর যে আয়তনটা, এখন যে বড় গোলকের যে আয়তনটা, সেটা কি আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু মানে মেনলি বড় ভি সমান সমান কি হতো, বড় কে বড় আর কিউব। কি বললাম বোঝা গেল? বড় কে বড় আর কিউব মানে বড় ভি, অর্থাৎ তিনটে তো ছোট ভি ছিল, বড় ভি সমান সমান এই তিনটে যোগ করলাম, কিন্তু বড় ভি মানে হচ্ছে তোমার তিনটে গোলকের যে বড় গোলকটা হবে তার যে আয়তনটা, সেটা নিশ্চয়ই বড়কে বড় আর কিউব হবে। তাহলে বড়কে বড় আর কিউব সমান সমান আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি, এইটা 216 কে বাই 64। তো দেখো এবার এখান থেকে কে দুপাশ থেকে কে দেখো কেটে যায়, তার মানে থাকে আর কিউব ইকুয়াল টু 216 বাই 64। এবার তোমাকে বার করতে হবে এমন কোন তিনটে একই জিনিসের গুণফল 216 এবং 64। একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমরা জানো এটা হয়তো। আর ইকুয়াল টু এটাকে বলে হচ্ছে কিউব রুট অফ, ঠিক আছে, 216 বাই 64। তো এখানে 200 অর্থাৎ 6 এর কিউব করলে কিন্তু 216 হয়, এবং 4 এর কিউব করলে হবে হচ্ছে তোমার 64। তাহলে 6/4 মানে কত হচ্ছে? 6/4 মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 3/2। কিন্তু তোমাকে বার করতে বলেছে কি, তোমাকে বার করতে বলেছে ব্যাস কত। যদি ব্যাসার্ধ বলে দেয় যে কত বার করতে, তাহলে এই পর্যন্ত অঙ্ক ক্লিয়ার। আর যদি বলে ব্যাস কত, তাহলে কি হবে? আর ইকুয়াল টু 3/2 হলে 2 আর বার করতে হবে, তাহলে 2 আর ইকুয়াল টু 3/2 ইন্টু 2, অর্থাৎ 2 কাটা যায়, 2 আর ইকুয়াল টু 3। তো আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের এই হচ্ছে অঙ্ক। তো বোঝাতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হার্ডলি আমার মনে হয় যে 3 মিনিট লাগবে, 3 থেকে 4 মিনিট লাগবে, জোর 4 মিনিট লাগবে না। তো এই ছিল অঙ্ক, যেটা পরীক্ষার সময় একটু কঠিন, একটু ছোটো মোটো কোয়েশ্চেন আসলে কিন্তু এই পরীক্ষাটা মানে এই অঙ্কটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। আশা করি ভিডিওটি খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশের যে লাল বাটনটা দেখতে পাচ্ছ না, ওটাকে ক্লিক করে দাও, ঠিক আছে, এবং নোটিফিকেশন অলে প্রেস করে দাও, যাতে নতুন করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তো এই ছিল আমার অঙ্ক। তো এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট তো করছি, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।